হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব 2 রকমের মরিচ দিয়ে কিভাবে মাছ রান্না করা যায়। মাছ রান্না করার জন্য প্রথমে আমাকে যে মাছটা রান্না করব সেই মাছটা ভালো করে ধুয়ে নিতে হবে। তারপর আমি এখানে মাছগুলোকে পানি ঝরিয়ে নিলাম। পানি ঝরানো হয়ে গেলে আমি এই মাছগুলোকে এখন 1 চা চামচ হলুদ আর 1 চা চামচ লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিব। আমার এই রেসিপি ফলো করে মাছ রান্না করলে আপনার রান্না করা মাছ যে কেউ অনেক পছন্দ করবে। এবার আমার মাছগুলো মাখানো শেষ। এবার আমি একটি পাত্রে তেল গরম করলাম। তেল গরম হয়ে এলে মাছগুলোকে আমি ভেজে নিলাম। মাছগুলো অবশ্যই মাঝারি আঁচে ভাজতে হবে যাতে মাছগুলো পুড়ে না যায়। আমার প্রত্যেকটা মাছ প্রায় ভাজা হয়ে এসেছে। এবার আমি মাছগুলো রান্না করব। আর একটি পাত্রে তেল গরম হওয়ার পর আমি পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিলাম। পেঁয়াজগুলোকে ভালো করে নাড়তে হবে। পেঁয়াজগুলো বাদামি রঙের হয়ে এলে আমি এবার এখানে মশলা দেব। আমি এখানে এবার দিচ্ছি 1 চা চামচ পরিমাণ মরিচ বাটা। আমি এটা ব্লেন্ডারে করেছি, আপনারা চাইলে পাটায় বেটেও করতে পারেন। তারপর দিয়ে নিচ্ছি 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়ো। আপনারা এখানে ধনিয়ার গুঁড়ো ইউজ করতে পারেন। 1/2 চা চামচ পরিমাণ হলুদ আর দিয়ে নিচ্ছি 1 চা চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়ো। এবার সবগুলো উপকরণ আমি একসাথে নাড়ছি। মশলা নাড়ার সময় খেয়াল রাখতে হবে মশলা যাতে পুড়ে না যায়, এই জন্য আমি পানি দিয়েছি। আমার মশলা কষানো প্রায় শেষ। এবার আমি এখানে দিয়ে নিচ্ছি 1 চা চামচ পরিমাণ লবণ। আমি সবগুলো উপকরণ আবার ভালোভাবে নেড়ে নিচ্ছি। এবার আমি এখানে আবার ভেজে রাখা মাছগুলোকে বিছিয়ে দিব। আপনারা এভাবে যে কোনো মাছই রান্না করতে পারেন। দুটো মরিচ দিয়ে মাছ রান্না করলে আপনার মাছের স্বাদই বদলে যাবে। প্রায় 5 মিনিট পর আমি এখানে দিয়ে নিচ্ছি টমেটো। এবার এই মাছগুলোকে আমি আরও 5 মিনিট মাঝারি আঁচে চুলায় রান্না করব। আমার রান্না প্রায় শেষ। এবার দেখতে পাচ্ছেন আমার মাছগুলো কেমন হয়েছে। আমি আপনাদেরকে ঝোলটা দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন ঝোলটা কতটা সুন্দর হয়েছে। 2 প্রকার মরিচ দিয়ে মাছ রান্না করলে মাছের স্বাদ যেমন বদলে যায়, মাছটা দেখতেও ততটা সুন্দর হয়। মাছগুলোকে আমি গাজর কুচি দিয়ে পরিবেশন করেছি। আপনারা চাইলে অন্য কোনো উপকরণ দিয়েও পরিবেশন করতে পারেন। আশা করছি আমার এই মাছ রান্না আপনাদের সবার অনেক ভালো লেগেছে। আপনারাও বাসায় এভাবে মাছ রান্না করবেন। যারা মাছ খেতে পছন্দ করে না, আশা করছি তারাও মাছ খেতে পছন্দ করবে। মাছ ও ভাতের সাথে বাঙালির সম্পর্ক বহুকালের, এজন্য বলা হয় মাছে ভাতে বাঙালি। আমার এই ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমাকে অনুপ্রাণিত করবেন, যাতে সামনে নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে পারি।